নমস্কার। হ্যাঁ, নমস্কার। যে বিষয়টা হচ্ছে, মুখ্যমন্ত্রী কিন্তু এই যে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে একটি চিঠি করেছেন এবং তিনি বলেইছেন যে ম্যানমেড বন্যা। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং ইচ্ছাকৃতভাবে বাংলাকে মেলাইন করার জন্য করা হচ্ছে, কি বলবেন? পরিষ্কারভাবে এই আরজিকর কাণ্ড, যেভাবে মানুষের প্রোটেস্ট রাস্তায় নেমেছে, সেটা থেকে পুরো ঘোরা মানুষকে এই ধরনের নাটক চলছে। এবং এই যে জল ছাড়া হয়েছে, সেটা ডিভিসি তাদের তাদের নিয়ম মতো তারা জল ছেড়েছে। কিন্তু এখানে যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছে এই সরকারের তরফ থেকে, সেই নির্মাণ করা বাঁধগুলোর অবস্থা একদমই ঠিক না, খুব নিম্নমানের। এবং ডিভিসির জল যেরকম প্রতি বছর ছাড়ে সেরকমই ছাড়া হয়, এবং উনি প্রতি বছরই বলবেন যে কেন্দ্রীয় সরকার জল ছেড়ে দিয়েছেন। আগে ঝাড়খণ্ডের কথা বলতো, ঝাড়খণ্ডে ওনাদের বিজেপির সরকার ছিল, এখন বিজেপির সরকার নেই, সেহেতু উনি ইন্ডি জোটেই আছে বলে সেই জন্য উনি ডিভিসির নামটা নিচ্ছেন। এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নিজের রাজ্যে কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি, ড্রেনেজ সিস্টেম করতে পারেনি, জল নিকাশি ব্যবস্থা করতে পারেনি, কোনো মানুষকে কোনো ত্রিপল থেকে শুরু করে বিভিন্ন খাওয়া দাওয়া কিচ্ছু দিতে পারছে না, কোনো হসপিটাল, স্বাস্থ্য ভবন, কোনো কিছু ঠিক নেই। আজকে সেই জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই ধরনের জিনিসগুলো প্রধানমন্ত্রীর ঘাড়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু ডিভিসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন মুখ্যমন্ত্রী, বলছেন আমি নবান্নে ফিরে যাই, তারপরে আমি দেখাচ্ছি কি করা যায়। কোনোভাবে না, উনি সেটা নাটক, ওটা মানুষকে দেখানোর নাটক, ওটা মানুষকে দেখানোর নাটক। প্রত্যেক বছর বর্ষা হলেই উনি এই ধরনের কথা বলেন, পুরো নাটক, পুরোপুরি ভাবে নাটক চলছে। নিজের রাজ্যকে সামলাতে পারছে না, সেই জন্য কেন্দ্রীয় সরকারকে এইভাবে দোষারোপ করা হচ্ছে। কিন্তু ডিভিসির সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন মুখ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে তো বাংলায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, কিভাবে দেখছেন? কোন সম্পর্ক ছিন্ন উনি করে দেখুক না, সম্পর্ক ছিন্ন করুক না। একটা সংবিধানে একটা এইরকম পোস্টে থেকে উনি ঝাড়খণ্ডে পুলিশ দিয়ে বর্ডার বন্ধ করে দেবেন, গাড়ি আসতে দেবো না, ঝাড়খণ্ডকে বন্ধ করে দেবে, এই ধরনের জিনিসগুলো, সেগুলো তো মানুষ ভুগবে। এগুলো কে ভুগবে? সাধারণ মানুষ ভুগবে সেখানে। এইভাবে কখনো হতে পারে না। ফেডারেল স্ট্রাকচারের কথা মুখে বলে, কিন্তু কাজে যদি বলে আমি সম্পর্ক রাখবো না, সেটা কি করে হয়? এটা এটা কোনো বাড়ি নয়, এটা রাজ্য চালাচ্ছেন উনি। লকেট দিয়ে একদম শেষ একটা প্রশ্ন, যে তৃণমূলের কাউন্সিলর কিন্তু কিডন্যাপ কেসে জড়িত এবং তাকে ধরলো কে না, রাজ্যের পুলিশ, সিআইডি। কিভাবে দেখছেন? এবং নাশকতা যে প্ল্যানিং, সেটা করাই হতো তৃণমূলের পার্টি অফিস থেকে। অ্যারেস্ট হয়েছে পুরোপুরি ভাবে। এরা এখন অপহরণ, কিডন্যাপ করে টাকা, এটাও একটা বিজনেস। কিডন্যাপ করে কোটি কোটি টাকা উপার্জন, এটা নতুন সিস্টেম দাঁড়িয়েছে। এবং এইসব ছোটখাটো ছুটকো ছাটকো নেতারা, যাদেরকে বিরাট বড় নেতা ভাবে, পকেট মার অ্যাকচুয়ালি, তারা ডাকাতি করছে, মানুষকে মৃত্যু ভয় দেখিয়ে তারাই অপহরণ করছে, আবার তারাই টাকার ডিমান্ড করছে, আবার তারাই ছেড়ে দিচ্ছে। এই যে বড় একটা ষড়যন্ত্র, নাশকতা ছক পুরো পশ্চিমবঙ্গ ধরে চলছে, এটা খুবই লজ্জার কথা। এবং আগামী দিন আরো ভয়ঙ্কর, মানে আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাবো যদি এটাকে আমরা না রুখতে পারি। কিন্তু তৃণমূলের কাউন্সিলর সে নিজে জড়িত, সে তো একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তিনি নিজে এই ধরনের নাশকতায় জড়িত। প্রত্যেকটা জনপ্রতিনিধি এই ধরনের নাশকতা, এরকম ধরনের কাজে কেউ না কেউ বেলাইনে সব জড়িত আছে। আপনি দেখবেন যত রকমের পাবেন সব তৃণমূল থেকেই বেরোয়। কেন সবাই তৃণমূলই হয়? কেন যত চোর চামারি, যত যা হচ্ছে, তাতে সব কেউ তৃণমূলের নেতা। আরজিকর কাণ্ডেও দেখা গেল কে একজন, সব সব টিএমসিপির কিছু। কেন সবকিছুতে, সব গন্ডগোলে, সব দুর্নীতিতে টিএমসি থাকে? কারণ টিএমসি দলটা পুরো দুর্নীতিতে ভরে গেছে। অসংখ্য ধন্যবাদ লকেট দি, ধন্যবাদ। ধন্যবাদ।